সো ভাই লোক, ফাইনালি ধুরন্ধরের অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। আর ট্রেলারটা কিন্তু একেবারে নর্মালি শুরু হয়েছিল, বাট জাস্ট একটা মুহূর্তেই পুরো খেলাটা ঘুরিয়ে দিল। শুরু হয় অর্জুন রামপালের মনোলগ দিয়ে, বাট তারপর যখন ক্যামেরাটা হালকা একটু নিচে নামানো হয় অ্যান্ড তারপর যে সিনটা আমরা দেখতে পাই, জাস্ট ভাই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বাপ রে বাপ, কি সিন বানিয়েছে! ইয়েস, অ্যান্ড ওটা তো জাস্ট একটা শুরু ছিল, কারণ তারপর যেসব খতরনাক খতরনাক ক্যারেক্টারদের এন্ট্রি হয়, তাদের শুধুমাত্র চোখ দুটোই যথেষ্ট ছিল পাবলিকের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। ইয়েস, তুমি সেটা অর্জুন রামপালের কথা বলো, অক্ষয় খান্নার কথা বলো, সঞ্জয় দত্তের কথা বলো, বা আর মাধবনের কথা বলো, ভাই জাস্ট চোখেই এনাদের এতটা আগুন আছে যে এই ট্রেলারটাকে ফ্লাওয়ার থেকে ফায়ারে কনভার্ট করে দিয়েছে। ইয়েস, মানে এক কথায় বলতে গেলে এই ধুরন্ধরের ট্রেলারটা লা জবাব হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম ট্রেলারটা দেখি, ভাবলাম ভাই 4 মিনিট 8 সেকেন্ড, এ তো অনেক বড় ট্রেলার। বাট কখন এই 4 মিনিট 8 সেকেন্ড পার হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, যেভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে, এনারা কোনো দিক থেকে নিজের মুভির স্টোরিটাকে একেবারেই ট্রেলার ভেতর রিভিল করেনি। 4 মিনিটের ট্রেলার হওয়ার পরও সাসপেন্স কিন্তু সমানভাবেই বজায় রেখেছে। আর তার পাশাপাশি ট্রেলারের ভেতর যেসব ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো ছিল, ভাই কি ক্যারেক্টার বানিয়েছে অক্ষয় খান্না, অর্জুন রামপালের ওই যে ভকালটা, যে ভয়টা, যে খফটা, সেটা আমরা ফিল করতে পারছি ট্রেলার দেখে। ইয়েস, কতটা রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টার বানিয়েছে। অ্যান্ড ভাই অক্ষয় খান্নার চোখ দুটো কি বলবো ভাই। আর তারপর যদি আর মাধবানের কথা বলি, তো ওনার ট্রান্সফরমেশনটা পুরো গজব ট্রান্সফরমেশন ছিল। ইয়েস, মানে টিজার ভেতর তো অনেক লোক দেখে বুঝতেই পারেনি যেটা আর মাধবন ছিল। আমি অনেক কষ্টে বুঝেছি ওটা আর মাধবন। আর তারপর যদি সঞ্জয় দত্তের কথা বলি, তো উনিও ঠিকঠাকই ছিল, মানে তেমন ছিল না যেমন অক্ষয় খান্না বা অর্জুন রামপালের মতো, বাট যতটুকু ছিল ততটুকু কাফি ছিল। আর তারপর সবার শেষে আসে রণবীর সিং, অ্যান্ড বলা যেতে পারে রণবীর সিং এই ট্রেলারের ভেতর কিছুটা ফেড হয়ে যায়, কারণ এই ট্রেলারে কিছুটা লাইমলাইট অর্জুন রামপাল নিয়ে চলে যান আর কিছুটা অক্ষয় খান্না নিয়ে চলে যান, যে কারণে রণবীর সিং এর মুভি বলে এটা মনেই হচ্ছে না। উনি কিছুটা ফেড হয়ে গেছেন এই ট্রেলার থেকে, বাট আই হোপ যে মুভির ভেতর উনি একটা তগড়া লেভেলের পারফরমেন্স দেবেন, কিছুটা রণবীর কাপুরের অ্যানিমালের মতো। কারণ একেবারে ট্রেলারের শেষ শটে গিয়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পুরো রণবীর সিং এর মুখে মুখে পুরো রক্ত রক্ত ভর্তি হয়ে আছে, তো ওই শটটা তো পাওয়ার লেভেলের ছিল। অ্যান্ড কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে রণবীর সিং এর ক্যারিয়ারের একটা মোড় ঘোরানো মুভি হতে চলেছে এই ধুরন্ধর মুভিটা। ইয়েস, অ্যান্ড ওনার ক্যারিয়ারের সব থেকে বড় মুভি, বড় মুভি মানে আমি রান টাইমের কথা বলছি, এটা আপাতত শোনা যাচ্ছে এটা 3 ঘন্টার মুভি হতে চলেছে। ইয়েস, বা তার একটু বেশিও হতে পারে, 3 ঘন্টা 5-10 মিনিটের। ওকে, তো এটা রণবীর সিং এর ক্যারিয়ার সব থেকে বড় মুভি, অ্যান্ড মেবি ওনার একটা সব থেকে বড় কামব্যাক মুভি হতে চলেছে। আর এই ট্রেলারের ভেতর আমরা যে ধরনের অ্যাকশন দেখতে পেলাম, মেবি এই মুভিটা A রেটেড সার্টিফিকেট পাবে। অ্যান্ড যদি A রেটেড সার্টিফিকেট পায় তো বয়ে যাচ্ছে যেটা শুধুমাত্র ম্যাচিওর অডিয়েন্সের জন্য এই মুভিটা হতে চলেছে। আর যদি তেমন হয়ে যায় তো ভাই মজা চলে আসবে, আমরা ভাই প্রপারভাবে উইদাউট কোনো কাটস দেখতে চাই এই মুভিটা। ওকে, সো A রেটেড সার্টিফিকেট নিয়ে নিক। বাকি ওভারঅল এই ধরনের ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, মানে খারাপ কিছু তো আমি নোটিস করলাম না এই ট্রেলারের ভেতর। অ্যান্ড ডাইরেক্টর আদিত্য ধর যে বা ধরাধর বক্স অফিসের রেকর্ড ভাঙতে চলেছেন, সেটা বোঝাই যাচ্ছে এই ট্রেলারটা দেখে। তো তোমাদের কেমন লাগলো এই ধুরন্ধর ট্রেলার, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি তোমাদের কি মনে হয়, রণবীর সিং কি ধুরন্ধর মুভিতে একটা তগড়া কামব্যাক করবে? এটা তো আমি বলতে পারছি না রণবীর সিং কামব্যাক করবে কি না করবে, বাট এস রাজামৌলি কিন্তু কামব্যাক করে দিয়েছেন। এস, ওনার বারাণসী মুভিটা নিয়ে, যেটি আমি একটা ভিডিও বানিয়েছি, তো তুমি যাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।